কাপড়গুলো আবার সেই মানে দিয়েছিলাম সব যেগুলো সেগুলো আবার। আর কিন্তু কি সুন্দর দেখে বোঝাই যেত না যে কেনাকাটা করতে যাচ্ছি। দিদি কোথায় যাচ্ছে এর আগে চাইনি, বাট হ্যাঁ ওখানকার জিনিস খেয়ে আমি জানিও না। আমি চাটা তখন আমার হাতে কারণ আমি এখানে শুধু ঘুমোচ্ছিলাম যখন আমি কিছু না চোখ মুখ খুলে উঠেছি যখন ঘুম থেকে। হ্যাঁ আজ সকাল থেকে কি ধুমধুমার বৃষ্টি হচ্ছে বাবা, এক মুহূর্ত থামছে এক মুহূর্ত বৃষ্টি হচ্ছে, মানে যা তা ভাবে বৃষ্টি হচ্ছে। আর আমার জামা কাপড়গুলো আবার সেই মানে দিয়েছিলাম সব যেগুলো সেগুলো আবার সেই বৃষ্টির ছাঁট এসে একটু একটু ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। তো যাই হোক, এখন ব্লগ শুরু করি। আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে আমাদের হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট আমরা স্কিপ করেছি, ঠিক আছে। স্কিপ মানে তাড়াতাড়ি ভেবেছিলাম যে লাঞ্চটা হয়ে যাবে, কিন্তু সেটাও হলো না, একটু দেরি হয়ে গেল কোনো কারণে। তো যাই হোক, এখন দেখাই যে আমাদের লাঞ্চে কি হচ্ছে, দেখাচ্ছি। হ্যাঁ, তো আজকে একটু অন্যরকম মাছের ঝোল হবে, অবশ্যই সেটা আমরা দুজনে মিলে করছি। তো আমি আমার ভাগে কি কি করেছি সেটা দেখাই। বেরেস্তা ভেজে রেখেছি, মাছ ভেজে রেখেছি, এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, এটার মধ্যে আছে আদা রসুন বাটা, আর এটার মধ্যে আছে দই আর কাজু বাদাম বাটা। তো এই সমস্ত উপকরণ দিয়ে আজকে একটা অন্য রকমের মাছের ঝোল হতে চলেছে। তো আমি আমারটা করলাম, এবার মিস্টার দেব একটুখানি নাড়াঘাটা করবে আর কি। এরকমভাবে আজকে আমাদের প্ল্যান হয়েছে, এই জন্য একটুখানি দেরি হয়ে গেল, নাহলে এমনি প্লেন করে নিলে মাছের ঝোল এতক্ষণে আমাদের খাওয়া হয়ে যেত। জানেন, একটু সুন্দর করে গোছাতে টাইম লাগে। রান্না একটা করা আর সেটাকে ক্যামেরা বন্দি করা, দুটোর মধ্যে অনেক তফাৎ, আকাশ আর পাতাল। তো তাছাড়া এটা করাও একটা কারণ হচ্ছে একটু টাইম পাস, এই ওয়েদার, হ্যাঁ ঘরে কিছু একটা করি। তো মিস্টার দেবের আজকে বেরোনোর নেই, সারাক্ষণ সকাল থেকে তো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। টানা বৃষ্টি। আর একটা জিনিস দেখিয়ে দাও, ডাল হয়ে গেছে, এটা হচ্ছে মুসুর ডাল, ঠিক আছে। এটা লাইটটা কম, আমি রান্নাঘরে লাইটটা জ্বালাইনি, তাই জন্য ওরকম লাগছে। তো যাই হোক, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রনের খাওয়াও হয়ে গেছে। আমরা শুধু এই মাছের ঝোলটা করবো আর খেতে। আমার যা করার সেটা করা হয়ে গেছিলো, বাকি এবার হচ্ছে এখানে পেঁয়াজ বাটাটা বাটা হচ্ছে, কিন্তু তার মধ্যে ফোড়ন গেছে। ফোড়নের মধ্যে কি কি গেছে? তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে। আচ্ছা, দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজটা ভাজার পর আদা রসুন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই স্টেপটা হোক, তেলটা যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ এটা হতে হবে, মানে ক্রমাগত নেড়ে ভাজতে হবে। এইটা দেখুন, এবার এর মধ্যে ওই যে পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছিল মশলার সাথে পুরোপুরি বোঝা যাচ্ছে। তার মধ্যে এবার চলে গেছে ওই যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর দইয়ে, সেই পেস্টটাও কিন্তু চলে গেছে। এবার এটাও বেশ খানিকক্ষণ একটুখানি নাড়াঘাটা করলেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে নেক্সট প্রসেসটা করতে হবে। আর কিছু গেছে এর মধ্যে? না, কিসমিস দিয়েছি। আচ্ছা, তো এটার মধ্যে এরপর কি হবে? এই যে এটা যে মশলাতে যে ছেড়ে গেল, কিসমিস দিয়েছি। এরপরে আর কিছু, এরপরে জল দিয়ে দেবো একটু হালকা। আচ্ছা, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তারপরে যতক্ষণ হবে তারপরে। আমার মনে হয় এটার মধ্যে হলুদ টলুদ পড়বে না নাকি? কিছু দিইনি, না হলুদ, না জিরে, না ধনে, না লঙ্কা গুঁড়ো, কিছু না, শুধু যেমন যেগুলো আমি সব দেখিয়ে দিয়েছিলাম। একটু জল দিয়ে তারপর নামানোর সময়, নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দেবো। দিয়ে নামানোর পর ব্যাস এটা ছড়ে দেবো পেঁয়াজ ভাজাটা। আচ্ছা, হয়ে এসছে।
এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। এই মাছটা আমার মনে হয় খুব বেশি পাতলা ঝোল না না পাতলা না, একদম মাখা একদম গামাখা। হ্যাঁ, তাই জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার কালারটা দেখো একদম অন্যরকম লাগে না, দই পোনা, তো দই পোনার মতো লাগে। হ্যাঁ, দই কাতলা না, এটা দই পোনা। দই পোনা, কারণ এটা তো আমাদের রুই মাছ। ঠিক ঠিক। তো মানে এবার এটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। আমরা কনফিউজড আছি যে রনের জন্য মাছটা কি করবো। আমি বললাম দিয়ে দিতে, খাবে রন এটা। দেখো ও না শুধু টেস্ট বোঝে, আর কিছুই বোঝে না। জায়গা ছোট তাই এখন। হ্যাঁ, বড়টা তো বড় কড়াইটা দেবো, হয়ে যাবে বেশি। মনে আছে যখন আমাদের এই চ্যানেলটা করেছিলাম, তারপর পর আমি গিয়ে সেই কি সুন্দর কতগুলো বাসন কিনে নিয়ে এসেছিলাম। চায়না বোন চায়নার সব বোন চায়নার ছিল, কিছু চিরামাটি এরকম ছিল, ভালো ছিল, কম দামে কিনেছিলাম। আর কিন্তু কি সুন্দর, দেখে বোঝাই যেত না যে কম দাম। তো ওগুলো খুব সুন্দর না, তো ওইগুলো ওইটাকে আমি মিস করছি এখন। চলো কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে আরে দেখেই বলছি দারুণ হয়েছে, খেয়ে তো বলবোই অবশ্য। চলো হ্যাঁ। এই যে দেখুন বসে পড়েছে একদম রাজশাহী, পুরো রয়্যাল টাচওয়ালা আমাদের মাছের ঝোল নিয়ে। হেভি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা তর্স হচ্ছে না কখন খাবো। দারুণ দারুণ, মানে দেখে বোঝা যাচ্ছে। অবশ্যই আমি কেউ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের আগের দিনে যে দেখলেন শাকটা হয়েছিল, এক গাড়ি তো শাক হয়েছে, তো শাক ছিল, শাক বার করলাম। শাক, ডাল আর মাছ, এই হচ্ছে আমাদের এখনকার মেনু। এই ডালটা মিস্টার দেব আমাকে করে ফার্স্ট খাইয়েছে। এটার মধ্যে কিচ্ছু না, তেজপাতা, লঙ্কা আর হচ্ছে গিয়ে কালো জিরে, তাই তো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দু রকমেরই লঙ্কা। এবার আপনাদের ফোড়নে, এবার আপনাদের ব্যাপার, যদি কোনোটা স্কিপ করেন তাহলে করবেন। তেজপাতা আর কালো জিরে, আর কিচ্ছু না, মানে না রসুন, না পেঁয়াজ, না কিচ্ছু। খুব ভালো হয় কিন্তু খেতে। অবশ্যই এটা এইভাবে একবার করে দেখবেন। ডালটা খুব ভালো হয় খেতে, সিম্পল। আলু আছে, সব আছে, এগুলো দিয়ে। আর ডালের জন্য আলাদা করে কিছু করিনি, এটা দিয়ে আশা করছি হয়ে যাবে। এনা খেয়ে কেমন। বলছি রেস্টুরেন্টেও যেতে পারি না, বিয়ে বাড়িও নেমন্তন্ন পাই না। কি করে বাবা, আমাদের সব আত্মীয়রা তো বাইরে, আর এখন আমাদের দূর দূরান্তে কোনো বিয়ে, তো সেই কারণে ঘরেই রেস্টুরেন্ট আর বিয়ে বাড়ি ফ্রি দুটোই নিয়ে এসেছি। এরকম দই কোনা করে, এগুলো বিয়ে বাড়িতে এরকম করে না, বা রেস্টুরেন্টে করে না। এখন বিয়ে বলতে সানি বনি এখন কবে বিয়ে করবে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই তারা কবে বিয়ে করবে। তো সেই জন্য এরকম ভাবেই খাও, বুঝলে। কেমন লাগলো বলো, তুমিই করেছো, তুমি বলো।
রিভিউ দাও। তুমি খেয়ে বলো। আমি খেয়ে বলবো? তো তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে যে দারুণ। গেস করলাম। ভালো হয়েছে। ভালো হয়েছে না? আচ্ছা দাঁড়াও একটুখানি তোমাকে গ্রেভি দেবো। দারুণ হয়েছে। আমি বলবো যে সবচেয়ে ভালো হয় কি একদম তো ঘরে থাকার যেসব আইটেম সেগুলো দিয়ে করা, একবার এইরকমভাবে করে দেখবেন। অনেক মাছ তো আমরা অনেক রকমভাবে করি, এটা একটু করে দেখবেন কীরকম লাগে। ওপরে বেরেস্তাটা না আমি একটু বেশি ভেজে ফেলেছি, এটা আমার এখন খেতে খেতে আমার মনে হচ্ছে। বাদ বাকি কিন্তু দারুণ হয়েছে, দারুণ। কারণ বেরেস্তা যেহেতু শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য, তাই জন্য কোনো এফেক্ট পড়ছে না, কিন্তু এইভাবে করে দেখবেন ঝোলটা মানে এই গ্রেভিটা অসাধারণ। আর এটা আমার মনে হয় কি বলতো, পোলাও ফোলাওয়ের সাথেও খুব ভালো যাবে। একদম ভালো লাগে, ওই জন্য তো বললাম রেস্টুরেন্ট বিয়ে বাড়ি স্টাইল। হ্যাঁ একদম পোলাও, তারপরে আপনার গরম ভাতের সাথেও দারুণ লাগবে। আর এটা রুই, কাতলা, ভেটকি, একদম এই তিনটে মাছ দিয়ে তো খুবই ভালো যাবে। তিনটে মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। যারা আমাদের বিদেশ থেকে দেখে তারাও এই তিনটে মাছের মধ্যে কোনো একটা মাছ ঠিক পেয়ে যাবে। গুঁড়ো মশলার কোনো ঝামেলা নেই, গুঁড়ো মশলার ঝামেলা নেই, একদম যা যা সব ঘরেই থাকা। প্লিজ একবার করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। শুধু সাহস দেখো। হ্যাঁ পাতুল বাবা কি খেলা হচ্ছে, ওর ভয় নেই প্রাণে। পাতুল 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 সে তো কি অবস্থা, মানে পাতুল। বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন একটু থেমেছে, একটু থেমেছে। না 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 হচ্ছে না, একটুখানি বন্ধ হয়েছে, একটু আগেই হয়েছিল না। গুড ইভিনিং। কালকে রুদ্র অভিষেকের পুজো আছে, তাই জন্য আমরা ওটার জন্য কেনাকাটা করতে যাচ্ছি। পিপি কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি? ডিমার্ট। ডিমার্টে আজকে যাচ্ছি না। আচ্ছা, আজকে আমরা ঠাকুরের যে সামগ্রীগুলো আছে সেগুলো ঠাকুরের সামগ্রী কিনতে যাচ্ছি। কিছু সামগ্রী, বাকি পণ্ডিত নিয়ে আসবে। আচ্ছা ওকে, তো যাওয়া যাক। ওখানে গিয়েও দেখি সব কেমন। আমি যাইনি এর আগে ওই দিকটা। বাবা চায়ের দোকানটাতে কি ভিড়। পুজোতে আখের রসও লাগবে, তো আমরা এখানে আখের রস নিতে এসেছি। এই মেশিনের মধ্যে হয়ে যাবে আখের রস। এটা খুব স্পেশাল বানায়, এটা হ্যাঁ হ্যাঁ, ভেরি ফেমাস। এই দোকানটা খুব ফেমাস। এখানে যত পুজোর সামগ্রীর জন্য এই জায়গাটা খুব ভালো। এই গণেশ বলে, হ্যাঁ সব রকমের সামগ্রী পাওয়া যায়। এখানে কতগুলো রাখি আছে। এখানে আয়রন ম্যান, ব্যাটম্যান। এটা দেখে আমার খুব রনের কথা মনে পড়ছে, কারণ এটা তারপর দেখি এখানে এলসাও বোধহয় দেখলাম আমি, এলসা টেলসাও আছে। আমার এটা খুব ওর কথা মনে পড়ছে, ওর ভালো লাগতো এটা। হায়দ্রাবাদের মোস্ট ফেমাস জায়গা এটা বোধহয়, করাচি বেকারি। আমি প্রথম যাচ্ছি করাচি বেকারিতে, এর আগে যাইনি।
বাট হ্যাঁ ওখানকার জিনিস খেয়েছি, যখন পিপি এনেছিল তারপর পাঠিয়েছিল তখন খেয়েছিলাম। ক্যাফেতে বোধহয় এগুলো পাওয়া যায়। পিপি এখানকার ক্যাফেতে গেছো কখনো? ওকে ওকে। কি সুন্দর গন্ধ হয়েছে। আজকে মুলিকা পরাঠা রান্না হচ্ছে। আমি এর আগে কখনো মুলিকা পরাঠা খাই। বাহ, দারুণ গন্ধ। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কেন যে হচ্ছে না আমি বুঝতে পারছি না। যে লক চাবি থাকতেও লক খুলছে না। এরকম কি কোনো হয়েছে? না, আমি ফার্স্ট ফোন করুন, তারপর ফোন করেছি, করলাম তো। ও কি বললো? ও বললো হ্যাঁ পাঠাচ্ছি। চাবি দিয়ে লক খোলে না, এরকম তো আমি কোনোদিনও শুনিনি। দাঁড়া, আমি হয়ে গেছে বাবা, আসছে। দাঁড়াও বাবা দাঁড়াও। অনেকক্ষণ ধরে চেষ্টা করেই চলেছি। এই, খুলেছে। খুলেছে, এতক্ষণ পর খুলছে। ভেতরের দরজা লক করে দিয়েছিল রন, কিছুতেই চাবিতে খুলছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, তারপরে দাদা আসলো, দাদা এসে তারপরে চাবি দিয়ে খুললো। কোন চাবিটা দিয়ে খুললো দেখো, কি অবস্থা। মানে এই যে কি অনেকক্ষণ ধরে, প্রায় 40 মিনিট হয়ে গেছে চেষ্টা করা হচ্ছিল। আমাকে ফোন করতে পারবেন? আমি চেষ্টা, আমার মাথা কাজ করছে না। আমার বাচ্চা সে কাজ নিয়ে যায়, মরে যায়, শেষ করে মুই একটা আত্মীয় এরকম কোথাও ঘরের ভিতরে সে এরকম কি করেছে, ওরকম ভাবে দরজাটা দিয়ে দিয়েছে, দরজাটা ঠেলে দিয়েছে। সে আর কিছুতেই বেরোতে পারে না, কি করে বাচ্চা মানুষ কান্নাকাটি আরম্ভ হচ্ছে, না খুলতে পারে কিছু, 3-4 বছরের বাচ্চা। ছেড়ে দাও, ঘরে ঢুকে যাও। সে কি অবস্থা, মানে ও বাথরুমে যাবে বলে দরজার এবার ভেতর দিয়ে বন্ধ করেছে, আর কিছুতেই খোলা যাচ্ছে না। মানে স্যার আসছে তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে কতক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে চাবিটা। এবার দেখো তো, একটু ভেতর দিয়ে দেখো তো কি হয়েছে, একটু দেখো তো ভেতর দিয়ে, তুমি দেখো তো। খুলে দেওয়ার কথা তো, বলো, এটা ফেদারটা আছে, খুলে যাচ্ছে। তাহলে ও তো দরজা খুলতে, ওকে খুলতে বলে বা তোমার সামনে। এই নানু, হ্যাঁ, তাহলে দরজা কেন খুলতে পারছিলে না? ও ভয়তে এই দরজা করতে পারছো না, অন্য সময় দমদম করে দরজা খুলে। কোন চাবিটা দেখে রেখেছো তো সব সাবধানে? দুটো চাবি এখানে একসাথেই রয়েছে। 40 মিনিট ধরে এই করা হচ্ছিল। উফ, কি অবস্থা। এসছে? খুলে দিয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, চাবি থাকা সত্ত্বেও খোলা যাচ্ছিল না। আর ও ভেতরে, মানে ও আসলে ও খুলতে পারে, কিন্তু ও ঘাবড়ে গিয়ে খুলতে পারছে না ভয়তে। মানে আমরা মানে তখন বুঝতে পারি, তখন চেষ্টা কর, ভয় পাচ্ছি না, ওই ঘরের মধ্যে একা না, আমি কন্টিনিউয়াস তখন এ করছি, কি করবো। আর চাবি ফলস হয়ে যাচ্ছে দেখছি, খুলছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও কিন্তু এখন খুলে দিল তো। এখন খুললো, ভুল দিকটা ধরছিল। 40 মিনিট ধরে এই যুদ্ধটা করা হচ্ছিল, আর এটা হতো না। ও জানে খুলতে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ও উল্টো দিকে হাত দিয়ে ঘোরাচ্ছে। ও ঘাবড়ে গিয়ে ভয়তে উল্টো দিকে হাত দিয়ে ঘোরাচ্ছে, নাহলে কিন্তু এটা খুলে যেত। আর চাবিটা কেন কি জানি, ভগবান জানে চাবিটা কেন ফলস হচ্ছিল, আমি জানি না। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি, একদিকে ও উল্টো দিক দিয়ে ঘোরাচ্ছে, আমরা যেদিকে চাবি দিয়ে ঘোরাচ্ছি, কিছুতেই খুলছে না। আর টেনশন তো প্রচণ্ড হচ্ছিলই না, আর এদিকে ও ভেতরে। আর
ও একটা জিনিস শুধু করে যাচ্ছিল। আমি তখন অ্যাকচুয়ালি আমি অনেক পরে ক্যামেরা খুলেছি, কারণ তখন ক্যামেরা খোলার মতো পজিশন ছিল না। যখন সিকিউরিটি গার্ড আসলো তখনই আমি ক্যামেরাটা অন করেছি, কিন্তু তার আগেও শুধু ওম নমঃ শিবায় করে যাচ্ছিল। আর একদিক দিয়ে ওর মা আর একদিক দিয়ে আমি দুজনে মিলে পুরো চেষ্টা করে যাচ্ছিলাম। না ডেকেছিলাম, সিকিউরিটিরা এসছে, কিন্তু আমরা ভাবছিলাম যে চাবি আছে যখন খুলবে না কেন, কিন্তু যখন খুলছিল না তখন বাধ্য হয়ে আমরা ডাকলাম। তা যাই হোক, ভাঙতে হয়নি, ও চাবি দিয়ে খুলে গেছে। কি হলো? ভাবছি, চিন্তা করছি যে তুমি যে ধমকিটা দিলে আমাকে, যে যদি ছেলের কিছু হয় না তাহলে দেখে নাও, তাই ভাবছি যে মানে যদি বাই চান্স কিছু হতো তাহলে আমার কি হবে। ফ্যান আসতে কেন, আমার মাথা ভীষণ গরম, ফ্যান আসতে করতে পারবো না। আমি চিন্তা করছিলাম যে আমার ঠিক আচ্ছা একটা কথা কি করতে, তুমি আমাকে ধরে উপর থেকে নিচে ফেলে একটা কথা সত্যি কথা বলো, একটা কথা সত্যি কথা বলো। আমি তোমাকে এর আগে একটা প্রশ্ন করেছিলাম না, যে ও এখন দরজা বন্ধ করতে যে শিখে গেছে, যদি লক হয়ে যায় তাহলে কি হবে? সেটা আমাকে বলেই তো, বলা অবধি তোমার ডিউটিটা খারাপ না, না। আর আমার বলে ডিউটিটা খারাপ হয় না। আমি বলেছিলাম তো যে তখন তুমি কি বলেছিল, দরজা খুলতে পারে। চাবি আছে মানুষের কাছে, চাবি দিয়ে খুলবে না, এটা কে তুমি বলো? তুমি ধন্য মানে ভবিষ্যৎবাণী করে নেবে যে আমার কাছে চাবি থাকবে, কিন্তু আমার একটা সময় আসবে যে লকটা আমি খুলতে পারবো না। এগুলো তো মানুষের দুঃস্বপ্নে হয়। সেটাই তো হলো। তোমার যখন সেই দুঃস্বপ্নটা এসেছিল, তাহলে তুমি নিজে একবার চাবিটা খুলে নিয়ে ট্রাই করে দেখতে পারতে যে হ্যাঁ আদৌ চাবি দিয়ে খোলে কি খোলে না, তাহলে এটা কি রাস্তা বার করা হবে। আমি জাস্ট চাটা ছাপছিলাম, আমাকে এত বিরক্ত করছিল, যা বাথরুমে যাবো করে আমি ওর জামাটা জাস্ট খুলিয়েছি, তার মধ্যে চাটা ছাড়তেই তুমি বললে না কেন এই বাথরুমে যাও? আরে আমি কোন বাথরুম সেটা মেনশন করা নেই, ও এই বাথরুমে নিজের থেকে চলে গেছে, আমি জানিও না। আমি চাটা তখন আমার হাতে কারণ আমি এখানে ঘুমোচ্ছিলাম, যখন আমি আর কিছু হলে আমি দরজাটা খুলে দিতে পারতাম না। যখন ওই বাথরুমে ও বাথরুমেই যখন যাবে, ও তো আমাদের বাথরুমেই যায়। ও ওই বাথরুমেও যায় যখন ওটা ফাঁকা, মানে ওটা কেউ নেই, আর এটাতে আমি শুয়েছিলাম, ওটাতে গেলে আর অসুবিধা হতো না। বাবা আমি ওকে বাথরুমে যাওয়ার জন্য বলিনি, আমি শুধু জামাটাও খুলে দিয়েছি, তার মধ্যে আমি কারণ ও এখন টাপুরের স্টাইল দেওয়া শিখে গেছে, দরজা বন্ধ করে দেওয়া। সেটা তো তুমি জানো, এখন টাপুর যে দেখে দরজা বন্ধ না, ও দরজা লক করে না, দরজা ঠেলে বন্ধ করে দেয়, সেটা আলাদা বিষয়। সেটা আমরাই তো বলেছি যে এসি চলে দরজা বন্ধ করে। লক না হলে তো এটা তাহলে খুলতো না, লক করে দিয়েছে আজকে প্রথম ও লক করে দিয়েছে, সেটা তো লক করবে এটা তো আমিও বুঝতে পারিনি। এই কারণে বলছি, কারণ ওইখানে টাপুরের ঘরে দেখেছে, টাপুর কেউ নিয়ে ঢুকে দরজাটা লক করে দেয়, ও সেটা দেখে নিয়েছে। কিন্তু এইটাই কোনোদিন আমরা করিনি বলে ও দেখে না, সেই কারণে ও কি করেছে, ওখানে ওর দিদির স্টাইলটা নিয়ে নিয়েছে। রাগের মাথায় কি বলেছে সেটা ধরে বসে আছো। ধরে বসে থাকি। এটা যদি ধরো তুমি এরকম শুতে ঘুমোতে, আর আমি উঠে যদি আমাকে দেখতে, তুমিও আমাকে এরকম বলতে। এই গোগো, তুই কেন বসে রয়েছিস? তুমি আগে আমাকে উত্তর দাও, তুমি দরজা কেন লক করেছিলে? হ্যাঁ, Nice biscuit. Park dog নাইস বিস্কিট খায় না প্লিজ, ওকে দিও না নাইস বিস্কিট। হ্যাঁ, এই যে হ্যালো, এই যে বলো, ক্যামেরা দিকে তাকিয়ে বলো, তুমি দরজা, হ্যাঁ দরজা কেন লক করেছিলে? আমারও এই আঙুলের এখানটা চাবি ঘোরাতে, কারণ এটা হতো না, উল্টো দিকে ঘোরাচ্ছে, সেই জন্য খুলতে পারছিল না। এই যে ভেতরে যে ওম নমঃ শিবায় বলছিলে, হ্যাঁ কাঁদতে বলছে ওম নমঃ শিবায়, তুই এরকম দেখিস ওম নমঃ শিবায় কিরকম বলছিল ভাই? তুই তো পরে ঘুমাচ্ছিলি, তোর তো কোনো যাই আসেনি, ভাই যে ভেতরে আটকে গেছে তুই কি জানিস না, তো চোখ মুখ খুলে উঠেছিস ঘুম থেকে। হ্যাঁ, এদিকে ভাই যে আটকে গেছিল, তুই কি তোর কোনো আইডিয়া আছে কি হয়েছিল? আর ওখানে হ্যাঁ করছিলি যে নমঃ শিবায় খুলে দিল তো, হ্যাঁ তোমাকে একটুখানি শাস্তি দিল, তুমি দুষ্টু করছিলে তাই শাস্তি দিয়ে তারপর ঠিক করে দিল।
বুঝলে? আর কোনোদিন দরজা লক করবে না। দরজা লক করবে না। Hey guys, क्या आप जानना चाहते हैं पग की प्राइस क्या? Dog, dog. পাক ডগ এটা খাবে না বাবা। এই যে কি হয়েছে, এই যে এটা লক তো, এবারে ও কোনো রকম ভাবে এটা টিপে দিয়েছে। এবারে কি হয়, এটা এরকম করলে খুলে যায়। এবার ও কি করছে, এই যে যেমন এই দেখো আটকে গেছে, দেখেছো বাবান, এই যে আটকে গেছে, মানে আমি খুলতে পারছি না। না, এই লকটা খারাপ। দাঁড়া, তুই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছু করো না। না, দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই লকটা খারাপ। এই যে আমি খুলতে পারছি না, এখন ভেতরে আটকে গেছি। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। নিয়ে আসো, দেখছি। ছেড়ে দাও। এই যে আমি নিজে আটকে গেছি কিন্তু এখন। এই এটা 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 টিপছি, এটা ঘোরাচ্ছি, এই যে ঘুরছে না। এই যে ঘুরছে না। এই যে আপনাদের ডেমো দিতে গিয়ে আমি আটকে গেছি। রন এই কারণে খুলতে পারছিল না। ওটা লকটা অ্যাকচুয়ালি খারাপ। আস্তে আস্তে ঘুরছে না, আচ্ছা, আবার কি রং রাখতে হবে নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি আস্তে আস্তে চাবি দিয়ে ঘোরানোর চেষ্টা করো তো দেখি, আস্তে আস্তে। দেখাতে দেখাতে এবারে আমি যখন দেখছি অ্যাকচুয়ালি স্প্রিংটা মনে হয় খারাপ হয়ে গেছে, আমি লক হয়ে গেছি। তো দেখা যাক, এই যে এখন চেষ্টা করা হচ্ছে, দেখছি। কারণ এটা ভালো হলো, আমি একবার লক হয়ে গেলাম, ভালো হলো, কারণ আমরা এটা খুলেই দেবো আজকে লকটা। কে ঘোরাচ্ছে ওখান থেকে? বাবা, তুমি ঘোরাচ্ছ? পারবে না তুমি, এটা টেকনিকে ঘুরতে হবে, ওটা ওনাকে ডাকো। তুমি বেকার করছো, এটা পুরো ফলস হয়ে যাচ্ছে। এটা পুরো ফলস হয়ে যাচ্ছে, স্প্রিংটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্প্রিংটা খারাপ হয়ে গেছে। তাও ভাগ্য ভালো, আমি ভেতরে এসে আরেকবার দেখলাম, যদি আমি লক হয়ে গেছি ঠিক আছে, যদি এটা আবারও কেউ হয়ে যেত। এই যে স্প্রিংটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ ঘুমাবো তো, আগে লকটা খোলার চেষ্টা করছি। ভাগ্য ভালো আমি এসে দেখলাম, যদি মানে আবার যদি ওরকম হতো তাহলে মুশকিল হয়ে যেত, কারণ স্প্রিংটা খারাপ হয়ে গেছে। আমি এসে আপনাদের সাথে আপনাদের ডেমো দেখানোর জন্য করতে গিয়ে লক হয়ে গেছে। আর এটার অ্যাকচুয়ালি স্প্রিংটা নষ্ট হয়ে গেছে আমার মনে হয়। এটাকে লকটাকে খুলে দিতে হবে, কারণ আবার কোনো সময় যদি ভুল করে রং দরজা আটকে দিত মুশকিল হয়ে যাবে, সেই কারণে। হ্যাঁ না, আমি কাটছি না। হ্যাঁ ঘুমাবো তো, ঘুমাবো। হ্যাঁ বাবা ঘুমাবো, ঘুমাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ওম নমঃ শিবায়। হ্যাঁ ঘুরছে, একটু একটু করে ঘুরছে লকটা, ট্রাই করুন, ঘুরে যাবে।
তখন একটু একটু করে ঘুরছিল। তো এই যে আমি এখন যে এই যে আমি লক হয়ে গেলাম, তো এইবারে তুমি বলো নি আমি কি বলবো? যে এখন আমার বরের যদি কিছু হয় তাহলে দেখে নেবো তোমার, এরকম কিছু বলো নি? না গো। তাহলে এই যে আমি লক হয়ে গেলাম, বলার নেই আমার। তাহলে এটা ভালো হলো, কিন্তু আমরা ভেবেছি ঠিক হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ভালো হলো। আমার হাতটা পুরো ফুলে, যেখানটা ফুলে লাল হয়ে রয়েছে আর জ্বালা করছে, ওই চাবিটাকে বারবার এরম এরম করছে জোর তো। করে হবে না এটা, আর পুরো স্প্রিংটা খারাপ হয়ে গেছে। আমরা একটা খুব ভালো বুদ্ধি দিয়েছে, যাতে আর যতক্ষণ না আমি লকটা চেঞ্জ করছি বা খুলে দিচ্ছি ততক্ষণ যাতে কেউ মানে বিশেষ করে রন যাতে লক না হয়, সেটা আপনাদের দেখাচ্ছে কি। ও এই বুদ্ধিটা দিয়েছে যে এই যে এই ছিটকিনিটা উপরে তুলে দিতে, তাহলে কি হবে, এই যে দরজাটা এরকম বন্ধ হলে তাহলে আর লক হবে না। তো কালকে আমি ঠিক করাচ্ছি, তো যতক্ষণ না কালকে ঠিক করাচ্ছি ততক্ষণ এরকম থাক। এই অবস্থা। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি যখন লক হয়ে গেছি রন বাইরে দিয়ে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করছে, বাবা ঘুমিয়ে পড়ো, আমাকে বলছে বাবা ঘুমিয়ে পড়ো। তুমি ওখানে ঘুমিয়ে পড়লে না কেন? আমি তো সেটাই বলছি। তুমি ওখানে ঘুমিয়ে পড়তে পারো। আমি শুধু ভাবছি কি বলতো, যে আমি কাল সকাল অবধি থেকে যেতাম, আমার অসুবিধা ছিল না। প্রবলেম হচ্ছে তোমার ফোনে দেখছি চার্জ কম, আর তুমি চার্জারটা দিতে পারবে না, তাহলে আমি এবার কি করবো? চার্জটা ভালো হতো। আমি এখান থেকে টিভি দেখতাম, হ্যাঁ। নেটফ্লিক্সে ভালো ভালো সিনেমা দেখতাম, তুমি ওখান থেকে কান্না আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আমি কাউকে দেখি কি হলো এমনি দেখলেই বুঝতে পারো না, তারপরে ওখান থেকে